আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে কথা বলবো পেঁপে চাষ নিয়ে এবং কি শাহী জাতের পেঁপে লং টাইম ফলন দেয়, কত বড় গাছ হয় সেটা দেখতে পাচ্ছেন। এই বাগানে আপনার 3 বছরের পর্যন্ত গাছ আছে, 2 বছরের গাছ আছে এবং কি আপনার এবছর আবার নতুন করে লাগানো হয়েছে। তো সেটা দেখতেছেন, এই যে চারাটা দেখতেছেন, এখানে আপনার এখানে আছে, এখানে আছে, মানে টোটালি আপনার এই পুরানো গাছের নিচ দিয়ে আপনার নতুন করে আবার পেঁপে চারা বসানো হয়। আর শাহী জাতের পেঁপে দেখতেছেন যে আপনার, আমি বলছি আপনার প্রথমে যে গাছে আপনি 3 বছরের পেঁপে আছে গাছ, 2 বছরের গাছ আছে, আবার এবছর নতুন করে লাগানো হয়েছে 1 বছরের গাছ, সব মিলে আর কি আপনার প্রতি বছরই পেঁপে গাছের মাঝখান দিয়ে আবার পেঁপে গাছ বসানো হয়। কাজেই আপনার এই বাগানে পেঁপে গাছ থাইকাই যাইতেছে। আর টোটালি আপনার যত্ন দিতে হইলো, যেহেতু আপনি প্রতি বছরই পেঁপে গাছে নিজে পেঁপে গাছ বসায়, সেজন্য আপনার গোবরের সার দেয়, অনেকে মুরগির মানে বিষটা দেয়, ফার্মের পোল্ট্রি লিডার। তো ওরা দিলে পরে দ্রুত আপনার গাছটা কালো হয়, সুন্দর হয়। তারপরে সরিষার খোল দেয়। আবার এই যে নিজে দেখতেছেন, টোটালি আপনি দেখেন, এই যে আপনার মিষ্টি কুমড়া লাগানো হয়েছে, মিষ্টি কুমড়া দেখতেছেন। তো আপনি দেখেন এই পুরোনো পেঁপে গাছের নিচ দেয় আপনার এই মিষ্টি কুমড়া দিছে। তারপরে বলতেছে আপনার হলো এই যে কি কথা, এই দেখেন এই যে কি সুন্দর মিষ্টি কুমড়া। তারপরে এই যে দেখছেন পেঁপে গাছগুলো। হুম। তো শাহী জাতের পেঁপে এক জায়গায় আপনার 4-5টা লাগানো হয়েছে। আর এই দেখেন গুড়া কি পরিষ্কার, মানে ঘাস টাস নাই, এই যে মাটি কি সুন্দর। কারণ এর নিচে আপনার মুরগির বিষটা, তারপরে সরিষার খোল, টিএসপি, পটাশ, বোরন, সালফার, হ্যাঁ, গোবর টবর, শুকনা গোবর, এগুলো দেওয়ার পর আপনার যে পানি দেওয়া হয়েছে ডালাই কনে গাছ দিয়ে, তারপরে লাগানো হয়েছে। আর এই যে দেখছেন টোটালে বড় বড় গাছ, এই বড় গাছের নিচ দিয়ে কিন্তু লাগানো হয়েছে, দেখছেন এই যে 4 হাত বাই 4 হাত লাগাইছে। কাজে একটু ঘনত্ব বেশি, কিন্তু আপনার এক জায়গায় 2টা গাছ, তারপরে দেখবেন মাসাল্লাহ ভরপুর ফলন। এটা গাছগুলো দেখেন ভরপুর ফলন। ওই দেখেন বয়স্ক গাছ, ওইটা আপনার হলো 3 বছরের গাছ, সবচেয়ে বড়গুলো। আর ওই যে একটু নিচ দিয়ে দেখছেন ছোট ছোট গাছগুলো, ওই দেখেন, ওই যে ওই গাছটা দেখাচ্ছে আপনি, ওই গাছটা আপনার 1 বছরের গাছ। কিন্তু চিকন হোক, চিকন কিন্তু গাছে কিন্তু ফলন এক একটা সেই। আর জানেন যে আপনি শীতকাল গেছে, শীতের মতো অতটা যত্ন পায় না, কাজেই পেঁপে দেওয়াটা হয় না, ভালো হয় না। এখন কিন্তু গরম, এখন দ্রুত আপনার ফুল ফল পড়বে, বুঝি ওই গাছগুলোই দেখেন, দেখবার মতো। কাজেই একটা কৃষক আপনার যদি লাভ করতে চায়, তাহলে কিন্তু তার আপনার সর্বোচ্চটা আপনার পাইতে হইলে যত্ন দিতে হবে। গাছগুলো কিন্তু শীতের কারণে আপনার থাইমে ছিল, কিন্তু মাসাল্লাহ এখন দেখবার মতো। এই জন্য এক একটা গাছে আপনার কি হারে ফলন দিছে বুঝতে পারতেছেন। মেরা গাছ মানে চিকুন। আর এই গাছটা জানেন যে আপনার সর্বোচ্চ এই যে গাছের 1 স্কেল বা আধা উপর থেকে ফল দেয়, যদি কিনা এই দিনে লাগায়। বর্তমানে কিন্তু পেঁপে চাষের সর্বোচ্চ একটা সুযোগ, ভরপুর একটা সময়। ওই গাছটা ভাঙ্গিয়া 3টা কাল বেরিয়েছে, 3 কালেই পেঁপে আছে। এরকম জানেন যে প্রতি বছর কম বেশি জ্বর হয়, জ্বরের কারণে অত বেশি গাছ আপনার থাকে না, কিছু ভেঙে যায়। কারণ আমার এলাকায় আপনার পেলা দেয় না, পেলা না দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা আপনার বেশি দেখা যায়। যদি একটা কৃষক পেলা দেয়, তাহলে কিন্তু তার এই সমস্যাটা হয় না, সমস্যায় পড়তে হয় না। যেরকম আপনার মিষ্টি কুমড়া হয়েছে সর্বোচ্চ, কেন হবে না? আপনি সার মেডিসিন যদি ঠিকঠাক মতো দেন, আপনি যদি ডালায় পানি দেন, মানে সেচ ব্যবস্থা, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ ফলনই হবে। হুম। আর এক একটা গাছ, আপনি ওই যে এই গাছটা দেখতেছেন, এই গাছটার বয়স আপনার 1 বছর। আর এই যে গাছটা দেখতেছেন, এই গাছটার বয়স আপনার 3 বছর। কিন্তু উপরে আপনার পাতা কিন্তু সুন্দর নাই, কিন্তু মাগার ফলন কিন্তু দেখবার মতো। কাজেই ওই গাছটা আপনার, ও দেখা যায় দেখেন কত বড় গাছ। সব মিলে এই বাগানে আপনার প্রতি বছরই নতুন নতুন চারা রোপণ করে, আর ফলন সর্বোচ্চটাই হয়। এই যে যে গাছগুলো দেখাই দিছি, কোনো গাছে আপনার ফলন কমতি নাই, ভরপুর পেঁপে আছে।
ভরপুর পেঁপে আছে। আর এই আপনি এখানে জানেন যে 3 বছরের গাছ, 2 বছরের গাছ, 1 বছরের গাছ, এই গাছগুলো 1 বছরের। আর এই যে এই গাছটা দেখতেছেন, এই গাছটা হলো আপনার 40 দিন, 40 দিন হয়েছে লাগানো। এই যে মানে এখান থেকে গাছটা মরে গেছে, কাজে কিন্তু আবার আর একটা লাগাই দিছে। কাজেই এখানে আপনার একটা একটা জায়গায় গাছ কম বেশি সর্বনিম্ন আপনার 3টা থাকতে হবে। আর কম বেশি সব জায়গায় গাছ আছে, তা দেখতেছেন এই যে এই বাগানে সব জায়গায় কম বেশি গাছ আছে, 5 হাত বাই 5 হাত। এবার যদি আপনি কৃষক, আপনি প্রতি বছরে চারা বসায়, তাহলে একটা কৃষক কখনোই লস করবে না, অবশ্যই লাভবান হবে। ঠিক আপনারা এইভাবে পুরোনো গাছের নিচ দিয়ে পেঁপে চাষ করতে পারেন, লাগাই দিতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন আশা করা যায়। কৃষক অবশ্যই লাভবান হবে, এটা আপনার মূলধন।